রাধে রাধে বন্ধুরা। এখন শীতকাল চলছে, সবারই ঘরে প্রায় নানান রকমের পিঠে বানানো হচ্ছে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সরু চাগলি পিঠে। পিঠেগুলো বানিয়ে নেওয়ার পর প্রায় দুদিনের মতন নরম তুলতুলে থাকবে। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের পিঠেটা আমি নারকেল দিয়ে বানাবো, তাই আমি এখানে একটা নারকেল নিয়েছি, কেটে নিচ্ছি। নারকেলটা এরপর আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার নারকেলটা কুড়ে নেব। এখানে পিঠেটা বানানোর জন্য এক মালা নারকেল হলে হয়ে যাবে, তাই আমি এই এক মালা নারকেল কুড়ে নিচ্ছি। এখানে আমি পুরো নারকেলটা কুড়ে নিয়েছি। এবার পিঠে বানানোর জন্য প্রধান যে উপকরণ, চাল। এখানে আমি আতপ চাল নিয়েছি। আতপ চালটা 2 ঘন্টা আগে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। চালটা এখন আমার পুরোপুরিভাবে ভিজে গেছে। দেখুন 2-3 বার জল পাল্টে ধুয়েও নিয়েছি। যত ভালোভাবে চালটা ধোয়া হবে পিঠেগুলো ততটা সাদা হবে। এরপর দেখুন এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। জল ছেঁকে চালগুলো জারের মধ্যে নিয়ে নিচ্ছি। পুরো চালটা জল ঝরিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি এই বাটি মেপে 2 বাটি চাল নিয়েছি, আর নারকেল কোড়া নিচ্ছি 1 বাটি। অল্প একদম সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন এটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে দেখুন চালটাকে বেটে নিয়েছি। একবারে অনেকটা জল দিয়ে বাটতে যাবেন না, অল্প অল্প জল দিয়ে চালটাকে বেটে নিতে হবে। পুরো ব্যাটারটা পাত্রের মধ্যে একটা ঢেলে নিয়েছি। এবার এতটা মোটা করলে তো হবে না, তাই আমি এখানে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এখানে যে জলটা আমি ব্যবহার করব সেটা অবশ্যই কিন্তু একটু হালকা গরম হতে হবে, তাহলে কিন্তু পিঠেগুলো নরম তুলতুলে হবে। অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে লবণটা কিন্তু কম দিলে হবে না, পরিমাণ মতন দিতে হবে লবণটা, তাহলে পিঠেগুলো খেতে ভালো লাগবে। এবার লবণ দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে গুলে নেব। এখানে ব্যাটারটা আমি খুব একটা পাতলাও করিনি, আবার খুব একটা মোটাও করিনি। দেখুন এইরকম ব্যাটারটা করেছি। হালকা একটু চামচের পেছনে স্তর পড়বে। এবার পিঠেগুলো আমি ভেজে নেব, তাই আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। পিঠেগুলো ভাজবে বলে এখানে একটা প্যান খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। একটা সুতির কাপড়ে করে চারিদিকটা শুধু তেল মাখিয়ে দিচ্ছি। এখানে একদম বেশি তেল ব্যবহার করা যাবে না, শুধু জাস্ট তেলটা কড়ার চারদিকে মাখিয়ে নেব। এক হাতা ব্যাটার দিয়ে খুব ভালোভাবে চারিদিকটা চাড়িয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর চারিদিকটা একটু খুন্তি দিয়ে ছাড়িয়ে দিচ্ছি। চারিদিকটা খুব ভালোভাবে ছাড়িয়ে দিয়ে অপর পিঠটা একটু উল্টে দিলাম। খুব ভালোভাবে 2 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন নামিয়ে সাথে সাথে আমি এরকম করে পাট করে দিচ্ছি। আবারও একই পদ্ধতিতে সুতির কাপড়টা দিয়ে তেলটা খুব ভালোভাবে প্যানে ব্রাশ করে দিচ্ছি। এক হাতার মতন ব্যাটার চারিদিকটা দিয়ে দিলাম। চারিদিকটা খুব ভালোভাবে মিলে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। একই পদ্ধতিতে চারিদিকটা ছাড়িয়ে দিয়ে অপর পিঠটা হালকা হাতে উল্টে দিলাম। এই পিঠেটাও আমার একইভাবে রেডি হয়ে গেছে। এবার আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি। সাথে সাথে পিঠেগুলোকে তিকোনা শেপ দিয়ে দিচ্ছি। একই পদ্ধতিতে আমি প্রত্যেকটা পিঠে রেডি করে নিচ্ছি।
পিঠেগুলো সব কটা ভেজে নিয়েছি। পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম দুধের মতন সাদাও হয়েছে পিঠেগুলোর গায়ের রং, কতটা নরম হয়েছে দেখুন। দুদিন রেখে দিলেও কিন্তু পিঠেগুলো শক্ত হবে না। আর যদি থাকে শীতের এই খেজুর গুড়, খেতে কতটা সুন্দর লাগে পিঠেগুলো। এই পদ্ধতিতে অবশ্যই আপনারা সরু চাকলি পিঠে বানিয়ে খেয়ে দেখুন, আপনারা অন্য কোনো পিঠে খাওয়া ভুলেই যাবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম, ফিরছি এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।